সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তার যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণ তথা তার সমর্থিত রাজনৈতিক নেতারা যে ক্রমাগতভাবেই তিক্ততা হয়েছে এবং খুবই এখন ডক্টর ইউনূসের নাম শুনলেই তাদের তিক্ততার অপর নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। যাই হোক, সে বিষয়ে আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। 5ই আগস্ট এই শেখ হাসিনা ইন্ডিয়াতে যাওয়ার পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস শপথের পর দেশের সাধারণ জনগণ তারা চিন্তা করেছিল যে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে আসবে এবং আমাদের কথা এই ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করবে। কিন্তু দুঃখের বিষয়, গত 15 বছরে শেখ হাসিনা যে দ্রব্যমূল্য করতে পারছে তার 100 গুণ বৃদ্ধি করতে পারছে মাত্র 1 মাসের ব্যবধানে। এরপর থেকে নানান অভিযোগ, নানান সমস্যা, নানান সমাধান, নানান পরিকল্পনার মধ্য থেকেও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির লাগাম ছাড়ছে না, লাগাম ধরতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিকে দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি, অপরদিকে কর্মসংস্থান নেই। মানুষ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হারিয়েছে। এখন ইনকাম নেই, অপরদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। সব কিছু মিলিয়ে দেশের জনগণ এখন দিশেহারা। অপরদিকে বিএনপি সহ বিএনপির সমমনা দলগুলো তারা মনে করছিল অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার করে আওয়ামী লীগের অপরাধীর বিচার করে দ্রুত নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু দুঃখের বিষয়, সেগুলো হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস 28 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। সে আবাস, সে বুঝ ব্যবস্থা বিএনপি সহ বিএনপির সমমনা দলগুলো পেয়েছে। কিন্তু একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, না পারি বলতে না পারি সইতে। যদি বলি তাহলে মা মার খায়, আর যদি না বলি তাহলে বাবা হারাম খায়। মানে এটা এজন্য বললাম যে যদি প্রতিশোধ বা প্রতিবাদ করতে চায় তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ছাড়া লাগে এবং আবার আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করবে। অপরদিকে এই দীর্ঘ সময়ের কারণে বিএনপির ভোট তলানিতে চলে যাচ্ছে, অপরদিকে জামাত মাথাছাড়া দিচ্ছে। এরপরে হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম দেখে সুশীল সমাজ, দার্শনিক, যারা বিশ্লেষক, তারা রীতিমতো হতবাক। কারণ হচ্ছে তার প্রথম বক্তব্য শুরু হয়েছে, আমি তার বক্তব্যর মানে 5টা বক্তব্য তিনি দিয়েছেন, সেই 5টা বক্তব্যের সারাংশ বলি। প্রথমেই তিনি বলেছেন ছাত্ররা তাকে বসাইছে, ছাত্ররা তাকে জোর করে এনেছে, ছাত্ররা বসাইছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা ছাত্ররা শুনবে। এটা হলো প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হলো পিছনের ইতিহাস, রিসেট বাটন পুশ, 5ই জুলাইকে আপনারা দ্বিতীয় স্বাধীনতা, এবং এটাই ইতিহাসে লেখা থাকবে। 3 নম্বর মানে বক্তব্য হয়েছেন, তিনি বলেছেন মাস্টার মাইন্ড, একজনকে মাস্টার মাইন্ড করেছেন। এরপরে হচ্ছে 4র্থ নম্বরে তিনি বলেছেন যে তিনি বলেছেন এবং করেছেন, বাস্তবেও প্রমাণ করেছেন, মানে এই রিসেট বাটন পুশের উপলক্ষে যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, এই জাতীয় দিবসটাকে বাতিল করেছেন। এরপরে তিনি করেছেন এই আজারবাইনে যাইয়া তিনি বলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার,
আমরা সংস্কার প্রথম বলছেন আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের মেয়াদ ছোট হওয়া দরকার, তবে আমরা দেশের সর্বসেক্টরে সংস্কার করব। সংস্কার করা শেষ হলেই আমরা নির্বাচন দিব। তার মানে সংস্কার করতে করতে আগামী 20 বছরও সংস্কার শেষ হবে না, আর 20 বছর সংস্কার শেষ না হলে তারা নির্বাচনে আসবে না। এর পরপরই দেখেন এই পাকিস্তান থেকে, এই 53 বছরের ইতিহাসে পাকিস্তান থেকে এই নৌযান, জাহাজ এবং অবৈধভাবে লোকজন আসা যাওয়ার ব্যবস্থা ছিল না, সে ব্যবস্থা গতকালকে করেছেন। অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে কথাবার্তা, চালচলন এবং ব্যবহার, প্রতিটা সেক্টরে বাংলাদেশের প্রতিটা জনগণ রীতিমতো হতবাক, বিতর্কিত, এবং রাজনৈতিক দলগুলো বিতর্কিত। রাজনৈতিক দলগুলো এটাকে বিষাক্ত মনে করছে, এবং বিশ্লেষণ যারা করছে তারাও মনে করতেছে যে প্রতিটা কথায় কেমন জানি দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রের মতো ভাষা তাদের। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষা এমনই যে এই দেশটাকে, দেশের জনগণকে একটা পক্ষে দাঁড় করিয়েছে, আর তার পক্ষে তার এই পাকিস্তানের পক্ষে যারা আছে তাদেরকে একটা পক্ষে নিয়ে যাচ্ছে। মানে প্রতিটা ভাষা, প্রতিটা কথা, প্রতিটা চালচলন, প্রতিটা আচরণে এরকমের। এরপর দেখেন আজকে আবার এখানে কি চমৎকার একটা কথা বলছেন, হ্যাঁ, মানবাধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে। ন্যায় বিচারের নামে মব জাস্টিস হচ্ছে, ন্যায় বিচারের নামে গণহত্যা, গণহারে জুলুম, গণহারে দখলবাজি হচ্ছে। মানবাধিকারের নামে কেউ ফেসবুকে কথা বললে, কেউ ইউটিউবে কথা বললে তাদেরকে জেলে দেবে, জুলুমে দেবে, হত্যা করবে, না হলে প্রয়োজনে তাদের চ্যানেলগুলো বন্ধ করে দেবে। হ্যাঁ, এরপরে মতামত দিবে, তাকে অ্যারেস্ট করবে। মানবাধিকার দেশে, ন্যায় বিচার দেশে। হ্যাঁ, এই হলো তার মানে কি একটা অবস্থা। মানে বিষয়টা হলো রীতিমতো তার কথা, তার ভাষা, তার চালচলন এবং তার যে দৃষ্টিভঙ্গি নেই, বাংলাদেশের সকল রাজনীতিবিদকেই এখন তাকে, তার নামটা শুনলেই একটা কেমন জানি মনে হচ্ছে, কিন্তু তারা পারছে না এই তাদেরকে প্রতিহত করার। কারণ প্রতিহত করলে তারা এটা মনে করে যে আমরা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যা কিছুই করছে না কিছু, এটার অবদান আমাদের, এই আমাদের কারণেই সে এত দূর করছে। তাহলে দেখিনি আমাদের কথা কিছু শোনেনি, মানে অপেক্ষায় আছে। অপেক্ষার প্রহর শেষ হয়ে যাওয়ার পর হয় তারা মারা যাবে, না হলে তারা বাকশক্তি হারিয়ে ফেলবে, না হলে তারা মানে কি বলবো, মানে কি বলবো, এটাকে কি বলে, ওই যে সেন্সলেস হয়ে যাবে, এমনটাই আশঙ্কা করতে পারতেছি আমি। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।